তাহলে অবশেষে কেপিএসআই ফ্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। কোশ্চেন ইজি নাকি মডারেট নাকি হার্ড সেই বিষয়ে পরে আসছি, বা কাট অফের ব্যাপার নিয়ে পরে আসছি, বা পরীক্ষা প্রস্তুতিতে যারা মেন প্রিপারেশন করতে চাইছো তোমাদের জন্য বিস্তারিত ভিডিও আগামীকাল সকালবেলা চলে আসবে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি কোনো কোশ্চেনের মনে হয় যে উত্তর ভুল আছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই জানাবে, সেটা পরে আবার ভেরিফাই করে দেখা হবে। তো এক নম্বর কি ছিল যে মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত, তো হচ্ছে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। 2 নম্বর কোশ্চেন কি ছিল দেখে নি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা নিচেই ছিল যে এ বি নলে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তো কত মিনিট সময় লাগবে? 6 মিনিট সময় লাগবে। তারপরে হচ্ছে 3 নম্বরে কি ছিল যে দক্ষিণ আফ্রিকাটি খেলার মাঠ নয়, এটা হচ্ছে ওয়েলিংটন, এটা হচ্ছে নিউজিল্যান্ডে আছে, এটা দক্ষিণ আফ্রিকা নয়। 4 নম্বর কোশ্চেন কিউব অ্যান্ড আইস থেকে ছিল, তো 6-এর উল্টো দিকে কি আছে? 1 হবে। নেক্সট আমরা 5 নম্বর দেখে নিই যে 9,155 টাকা থেকে এত এত করে বের করে নিলে উত্তর কি হবে? 3,060। এখন শুধু উত্তরগুলোই বলছি, ডিটেলস আলোচনা করছি না, কারণ এখন তোমরা ডিটেলস দেখার মুডেও নেই। তারপরে 20 লিটার দুধ 4 লিটার তুলে নিলে এটা কি হবে? 12.8। নেক্সট 6 নম্বর ছিল কি আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। 7 নম্বর কোশ্চেন আমরা অলরেডি আলোচনা করে দিলাম। 8 নম্বর কোশ্চেন কি ছিল যে নেফ্রিডিয়া প্রাচ, এটা হচ্ছে কি কেঁচো। নেক্সট চলো দেখে নিই 9 নম্বর। একটা রিজনিং ছিল, সেখানে ছিল কোন বইটি টেবিল স্পর্শ করে আছে, সেটা হচ্ছে বি, মানে অপশন ডি আনসার, বি বইটা টেবিল স্পর্শ করে আছে। আর একটা এটা খুব একটু টাইম নেওয়ার অঙ্ক ছিল যে নিচের কোনটি সত্য, তো এটা ক্যালকুলেশন করে দেখো এটা কি হবে? সত্য। 5 > 8 + 4 = এটা সত্য হবে। তারপরে ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? এটা হচ্ছে ফ্ল্যাজেলা। 11 নম্বর ছিল সুরজ মহাজনের দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম হচ্ছে অশোক। 13 নম্বর কি ছিল কানহা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, কানহা শিবপুরি। 14 নম্বর যেটা ছিল রাইট আনসার, এটা হচ্ছে অপশন বি এরটা হবে। 15 নম্বর আলোচনা করে দিলাম। 16 নম্বরটা যে সিরিজ ছিল, সিরিজটা কি হবে? 32 হবে, তারপরে 38 হবে। নেক্সট 15 নম্বর ছিল কি ইমানুয়েল ম্যাকর কোন দেশের? এটা হচ্ছে ফ্রান্সের। তারপরে কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে? এটা হচ্ছে পেপসিন উৎসেচক। তারপর 18 নম্বর কি ছিল দেখো যে এ এবং বি সাইকেলে চেপে 8 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে 30 মিটার উত্তর হবে। তারপর একটা যেটা ছিল তোমাদের ওই সিলোজিজম স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া ছিল, সেটা রাইট আনসার কি হবে? শুধুমাত্র 1 এবং 2। 19 নম্বর কি ছিল যে 1967 সালে নিম্নের কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার? এটার আনসার এই মুহূর্তে বলতে পারছি না, তোমাদের জানা থাকলে অবশ্যই জানাবে। আর আরেকটা যেটা আছে যে নিচের কোনটি তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় হয়ে গেলে আয়তন বেড়ে যায় না, তাই বলেছে। তো সাধারণত কি হয় যে কঠিন তরল থেকে কঠিনে হলে যেমন বরফের তো হয়, তো এটা রাইট আনসার হবে অ্যালুমিনিয়াম। আর অ্যান্টিমনি বা বিসমাথ এদের ক্ষেত্রে কি হয়েছে? আয়তন বেড়ে যায়। নেক্সট হচ্ছে দেখো যে একটি কাপড়ের ব্যবসায়ী কাপড় বিক্রয় করে 25% লাভ হয়, তাহলে 1 মিটারের পরিবর্তে সে 80 মিটার দেয়। 23 নম্বরে কি ছিল দেখে নিই যে ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলির কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। 24 নম্বরে কি ছিল যে সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয় বলেছে, সেটা হচ্ছে সাধারণ লবণ হবে। 25 নম্বরে কি ছিল? এটা একটা ক্যালকুলেটিভ অঙ্ক ছিল তোমার আহ, অংশীদারি কারবার থেকে, তো এটা দেখো হবে যে 16,250। 26 নম্বরে ছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক, অর্থাৎ 1930, 31, 32 যে 3টে গোলটেবিল বৈঠক হয়, সেখানে কে প্রতিনিধিত্ব করেছিল? মহাত্মা গান্ধী। নেক্সট 27 নম্বরে কি ছিল দেখো, 27 নম্বরে এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15%, এটা হচ্ছে 15,200। আর এটা সরলীকরণ, এটা হয়েছিল 13 হবে, 13/14 এটা রাইট আনসার হয়েছে। লুপ্ত সংখ্যা, এটা রাইট আনসার কত হয়েছে? 5। 30 এটা কি হয়েছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, এটা হচ্ছে 5N। 31 নম্বর ছিল কি যে 1,000 টাকার 10% চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য, এটা হচ্ছে 31। এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? এটা হচ্ছে হুন সম্প্রদায়ের। তারপরে 32 কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? এটা হচ্ছে ফেলসপার। 35 কতগুলি ত্রিভুজ আছে? এটা হচ্ছে 16, এটা বোঝাই যাচ্ছে। নেক্সট ইংরেজি বর্ণমালা উল্টো দিক থেকে লেখা হলে ডান দিক থেকে নবম বর্ণ, এটা হচ্ছে এন। তারপরে বয়লা ডিলা লৌহ আকরিক, এটা হচ্ছে ছত্তিশগড়। 37 নম্বর মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপরে নাম্বার 38 123 178 244 দ্বারা, এটা হচ্ছে 11। আর এখানে একটা কোশ্চেন ছিল ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমি লাস্ট তোমাদেরকে যে কোশ্চেন দিয়েছিলাম সেখানেও করিয়েছিলাম।
মানে যখন তোমাদের যে সপ্তাহে রিভিশন করাচ্ছিলাম যে লোকসভায় পাস হওয়া একটা বিল, অর্থ বিল রাজ্যসভায়, এটা হচ্ছে 14 দিন সময় দেওয়া থাকে। 41 নম্বরের যে ম্যাথটা ছিল এখানে দেখো 4 ঘন্টা 40 মিনিট হচ্ছে উত্তর হবে। সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে? এটা হচ্ছে নর্মদা নদীর উপরে। 42 নম্বরে কোন সাংকেতিক ভাষা? এটা হচ্ছে কি 2394। এটা খুবই ইজি ছিল। ভোটের একটা যে অঙ্ক দেওয়া ছিল সেটা হচ্ছে 16,800 উত্তর হবে। তারপরে ছিল দেখো যে শিবাজি মোগলদের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি। আর কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট কর্তব্য পালনে বাধ্য করতে পারে? এইটা ম্যান্ডামাস নাকি প্রহিবিশন, এই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে। নেক্সট হচ্ছে হার্জ কিসের একক? এটা হচ্ছে কম্পাঙ্ক। তারপরে 47 হচ্ছে ল্যাককে 396 লেখা হলে ব্যাক হবে 66। নেক্সট ছিল মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? তো হচ্ছে দুটি। তো হচ্ছে দুটি সেক্স ক্রোমোজোম থাকে। তার আগের কোশ্চেনটা কি ছিল দেখি যে, আচ্ছা আমাদের 49 বাদ গেছে, যে 49 হচ্ছে 84, এটা হচ্ছে 7 হবে, অর্থাৎ ডিজিট গুলোকে যোগ করে বিয়োগ করা হচ্ছে। ইলবার্ট বিল, এটা হচ্ছে বিচার ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে সম্পর্কিত ছিল। তারপরে নিচের কোনটি শ্রেণীভুক্ত নয়? এটা হচ্ছে 159। তারপরে হচ্ছে কোনটি পচা গন্ধ পচা মাছের মতো? ফসফিন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? এটা হচ্ছে 15। তারপরে ছিল যে প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা হচ্ছে 7। আর টেলিফোন ডিরেক্টরিতে সব থেকে থাকবে মহিন্দার, MOHINDER। তারপরে ক্রিপস মিশন 1942 সালে। পিঁপড়ের হুলের মধ্যে কোন অ্যাসিড? ফর্মিক অ্যাসিড। নেক্সট ঘড়ির একটা অঙ্ক ছিল, এখান থেকে হচ্ছে 3:24 হবে। আর একটা যেটা A-B এর থেকে 3 গুণ কর্মক্ষম, এটা হচ্ছে 7.5 দিন উত্তর হবে। সত্য সাধক সমাজকে প্রতিষ্ঠা করে জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে। তারপরে হচ্ছে কোন উপকূল ভাবে শীতকালীন বৃষ্টিপাত পাওয়া যায়? সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। 62 প্রথম দিন এইভাবে টাকা জমানো যেটা ছিল সেটা হচ্ছে 4095, এটা হচ্ছে 22 উত্তর হয়েছে। তারপরে কোন সাংকেতিক ভাষায় TNQS, তারপরে এটা হচ্ছে H। নেক্সট হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। 67টা কি হবে? 67 হয়েছে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। মানব মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক। 69টা কি হয়েছে দেখো যে কোনটি এফ কে ডব্লিউ এর কন্যা হিসেবে নির্দেশ করে? এটা হচ্ছে অপশন ডি। 70 কি হয়েছে? হলদিঘাটের যুদ্ধ হচ্ছে 1576। 71 কি হয়েছে? 15% ছাড় না দিয়ে 90%, এটা হচ্ছে অপশন সি অর্থাৎ 40। দুটি সংখ্যার অনুপাত, এটা হচ্ছে 40। নেক্সট 74 দেখো যে সর্বন্স অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাকে? এটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। 72 হচ্ছে মানবদেহের অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি ক্ষরিত হয়? এটা হচ্ছে গ্লুকাগন। ভারতবর্ষের প্রথম লোক আদালত বসেছিল কোথায়? এটা হচ্ছে নিউ দিল্লি। কোনটি বেমানান? এটা হচ্ছে কমলা সবুজ হবে। 79 এটা হচ্ছে কিউ এর সাথে এম এর সম্পর্ক, এটা হচ্ছে বাবা। তারপর 77 কি হবে? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন, যা এটা হচ্ছে 21344। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক ছিল, এটা হচ্ছে 10%। তারপরে ছিল বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণু, এটা হচ্ছে নিলস বোর। নেক্সট এই কোশ্চেনটা একটা লাগছে যে নিচের চারটি কোনটি হচ্ছে সদৃশ এবং হচ্ছে কোনটি একই শ্রেণীভুক্ত নয়? সম্ভবত অভ্র হওয়া উচিত, কারণ লোহা, ক্লোরিন, দস্তা এগুলো সবই কি হচ্ছে একটা এলিমেন্ট, কিন্তু অভ্র নয়। আবার ক্লোরিন অন্যদিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে ক্লোরিন হচ্ছে একটা গ্যাস। ঠিক আছে, ক্লোরিন অন্যদিক থেকে দেখতে গেলে ক্লোরিন হচ্ছে একটা গ্যাস। তো এটা নিয়ে একটু ডাউট হচ্ছে, সেই জন্য আনসার কি এলে আমরা বুঝতে পারবো। তারপরে হচ্ছে কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? হ্যাঁ, এটাও তাই। এটা যতদূর জানি যে ল্যাটেরাইট মাটিতে বাদাম চাষ ভালো হয়। ঠিক আছে, ল্যাটেরাইট মাটিতে বাদাম চাষ ভালো হয়। কৃষ্ণ মৃত্তিকাতে তুলো চাষটা ভালো হয়, তুলো বা কার্পাস। তো লাল মৃত্তিকা মনে হচ্ছে হতে পারে। 83 আচ্ছা, পিতল ও কপার কোন ধাতুর সংকর? এটা হচ্ছে তামা এবং হচ্ছে দস্তা, মানে কপার এবং হচ্ছে জিঙ্ক। 83 দারিংবাড়ি পর্যটন কেন্দ্র পর্যটন স্থল কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ওড়িশা। নেক্সট 84 যে একটি ট্রেন 85 কিমি বেগে চলছে, এটা হচ্ছে 250। 86 এর গ্লিব শব্দটির মধ্যে এমন কত জোড়া বর্ণ আছে যা
তাদের মধ্যে যতগুলি বর্ণ আছে ইংরেজি বর্ণমালাতে তত আছে, এটা হচ্ছে 2টি। নেক্সট 87 দুটি পার্টে ভাগ করেছিল, এটা হচ্ছে একটা পার্টে 800 টাকা আর একটা পার্টে হচ্ছে 1200 টাকা। 88 নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংগঠিত হয়, এটা হচ্ছে জলপ্রবাহ। 89 মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত, এটা হচ্ছে পঞ্চমহাব্রত। আমরা 90-র কোশ্চেনে কি আছে চলো দেখে নিই, যে 90-তে একটা ইয়ে দেওয়া আছে মিরর ইমেজ, সেটা হচ্ছে অপশন বি হচ্ছে রাইট আনসার। 91 এটা হচ্ছে 11 হবে এভারেজ বয়স। তারপরে হচ্ছে 92 দেওয়া আছে রামচরিত, এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। 93 হচ্ছে উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লিষ্ট হয়, এটা হচ্ছে জিব্বারেলিন হবে। নেক্সট 95 ছিল যে অ্যানিবেশন, আচ্ছা এটা কি বললাম যে ইংরেজি ও প্রাপ্ত নম্বর, এটা হচ্ছে 9:8। তারপর হচ্ছে অ্যানিবেশন কোন স্থানে হোমরু লীগ প্রতিষ্ঠা করেন, মাদ্রাজে। 96 হচ্ছে কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়, নাইট্রিক অ্যাসিডকে। তারপরে 97 হচ্ছে এখানে কি বলেছে যে এই মধ্যেকার কোন বর্ণটি ইংরেজিতে বর্ণমালাতে তার যে অবস্থান শব্দটির মধ্যে একই অবস্থান, অর্থাৎ হচ্ছে আই হচ্ছে আনসার হবে। আর 98 কি আছে, অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রটি কোন বৈজ্ঞানিক, এটা হচ্ছে ল্যামার্ক। 99 কি আছে, 99 হচ্ছে ইউনেস্কো সদর দপ্তর, এটা হচ্ছে প্যারিসে। আর 100 যেটা কোশ্চেন হবে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। তো এই হচ্ছে তোমাদের সম্ভাব্য আনসার কি, এটা কিন্তু বললাম যে অবশ্যই সম্ভাব্য আনসার কি, কিছু ভুল থাকলেও থাকতে পারে, বা হচ্ছে কয়েকটা ডাউট থেকে গেলে সেইগুলো আমরা পরবর্তীকালে দেখবো, বা হচ্ছে যখন ফাইনাল অফিসিয়াল আনসার কি আসবে তখনই তোমরা দেখে নেবে। তো এই হিসেবে যেটুকু বোঝা গেল যে এখনকার সমস্ত কোশ্চেন গুলো জিকে মোটামুটি ইজি মডারেট করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে ম্যাথ বা রিজনিং গুলো বেশ একটু ক্যালকুলেটিভ মনে হচ্ছে। আর কনস্টেবল বা এসআই বলে কোনো পার্থক্য নেই, এখন কনস্টেবলে একই সেম এরকমই কোশ্চেন এসেছিল। কিন্তু যেহেতু ভ্যাকান্সি খুব কম পরিমাণে আছে, আর এখন 10 থেকে 10 গুণকে পাস করানো হচ্ছে, সেই হিসেবে কাট অফ ভালোই যাবে আশা করা যাচ্ছে। তো মোটামুটি আমরা যদি একটা এক্সপেক্টেড যদি কাট অফ যদি কল্পনা করি বা ভাবি কিরকম হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে দেখো যে যারা কম বেশি প্রিপারেশন নিচ্ছে এই লাইনে, তো অনেকেই ম্যাথ কিন্তু 35 থেকে 40টা ইজি করে দিতে পারবে। এই সরি, জিকে ম্যাথের ক্ষেত্রে মোটামুটি 17-18টা অনেকেই করতে পারবে, রিজনিং এর ক্ষেত্রে মোটামুটি 17-18টা করতে পারবে। তো একটা অ্যাভারেজ যদি দেখি তাহলে গুড অ্যাটেম্প্ট হচ্ছে 70, ঠিক আছে, গুড অ্যাটেম্প্ট বলতে পারি আমরা যে 70। তো সেই হিসাবে একজন ইউআর ক্যাটাগরি, আমার মনে হয় যে ইউআর ক্যাটাগরি 140 বা 145 কেউ যদি পায় তাহলে তো অবশ্যই পাস করার সম্ভাবনা তার থেকে যাবে, এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে 135-40 এরকম আশা করা যায়। কিন্তু এই কাট অফটা এখনই আমি ফাইনাল করছি না, মানে ফাইনাল ঠিক মানে কাট অফটা ফাইনাল করছি না, মোটামুটি আমি এটা বলছি। এর পরবর্তীকালে আমি সবাইকে দেখবো, মানে খোঁজ নিয়ে কার কেমন কি পরীক্ষা হয়েছে তারপরে বলবো। তার কারণটা হচ্ছে ভ্যাকান্সি অনেকটাই কম আছে, আর এই ব্যাপারটা দেখা যাক। তবে মোটামুটি ধরে রাখতে পারো, আশা রাখতে পারো যে যারা 70 বা 75 করেছো, ঠিক আছে, যারা 70 বা 75 অ্যাটেম্প্ট করেছো মানে ঠিকঠাক ভাবে, অর্থাৎ 150 যাদের আছে তাদের তো আশা করি কোনো চিন্তাই নেই, এবং বাকিটা আমি আর একবার ভালো করে সেটাকে ভেরিফাই করে আলোচনা করব। আর একটা ব্যাপার, যারা কেপিএসআই যারা মেইনের জন্য প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, মেইনের জন্য যারা প্রিপারেশন নিতে চাও, তো যদি আগামীকাল ডিটেলস ভিডিও আসবে তবুও বলে দিই যে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 1 তারিখ অর্থাৎ একদম ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র মেন স্পেশাল ব্যাচ শুরু হয়ে যাচ্ছে কেপির জন্য।